ইতালিকে বলা হয়ে থাকে স্বপ্নের দেশ। পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে ইতালি তার পরিচয় দিয়েছে শুধু রোমান সাম্রাজ্যের জন্য নয়, প্রাচীনকালে তার শিল্প বিজ্ঞান চর্চার প্রভাব আজও পৃথিবীতে রয়েছে এবং যতদিন মানুষ থাকবে তাকে অস্বীকার করা সম্ভব হবে না। যে দেশে বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেলেঞ্জেলো জন্মেছেন তার প্রমাণ মোনালিসার ছবি এখনো দিয়ে যাচ্ছে। আর দূরের গ্রহ নক্ষত্রকে কাছে থেকে দেখার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে তার পিছনে যে মানুষের অবদান আমরা চিরকাল মনে রাখবো সেই গ্যালিলিও গ্যালিলির জন্ম এই ইতালিতে। ইতালির প্রতিটা কোণা তার ঐতিহ্য এবং শিল্প কারুকার্যের জন্য বিখ্যাত। তো চলুন স্বপ্নের দেশ ইতালি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসি। পশ্চিম ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র ইতালি। এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ। সেনজেন চুক্তি স্বাক্ষরকারী বিদায় সেনজেন ভিসা নিয়ে এদেশে প্রবেশ করা যায়। উত্তর সীমান্তে অলপস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভেনিয়া এবং দক্ষিণে ইতালীয় উপদ্বীপ, ভূমধ্যসাগর সংলগ্ন দুই মহাদ্বীপ সিসিলি ও সার্দিনিয়া এবং আরও অনেক ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত। সান মনিরো ও ভ্যাটিকান সিটি নামে দুটি দেশও ইতালির অধিভুক্ত। ইতালি শব্দটি এসেছে ইতালিয়ান থেকে। এর অর্থ হলো ল্যান্ড অফ কাপস। এই দেশটির মোট আয়তন 3,01,340 বর্গ কিলোমিটার। এই দেশের মানুষ ইতালিয়ান ভাষায় কথা বলে থাকে এবং মুদ্রার নাম ইউরো। ইউরোপের পঞ্চম এবং বিশ্বের 23তম জনবহুল দেশ ইতালি। এই দেশের মোট জনসংখ্যা 6,36,469 জন এবং দেশের প্রতি বর্গ কিলোমিটার জায়গায় 201 জন মানুষ বসবাস করে। ইতালিতে খ্রিস্টান ধর্মের মানুষ সবচেয়ে বেশি থাকে। 2012 সালের এক রিপোর্ট অনুযায়ী দেশে প্রায় 83.3% খ্রিস্টান মানুষ বসবাস করে। এই দেশের জলবায়ু নাতিশীতোষ্ণ। দেশের দ্বিতীয় দীর্ঘতম নদী তাইবার। নদীর তীরে অবস্থিত প্রাচীন শহর রোম। রোম শহর ইতালির রাজধানী। রোমের ইতিহাস কয়েক শতাব্দীর, যেখানে প্রাচীন বাড়িঘর এবং ভাস্কর্য পৃথিবীর আশ্চর্য নির্মাণের মধ্যে গণ্য হয়। একসময় রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল রোম। তাই ঐতিহাসিকদের মতে রোম শহরকে পাশ্চাত্য সভ্যতার জন্মস্থান রূপে আখ্যা দেওয়া হয়। এই রোম শহরের মধ্যে রয়েছে পৃথিবীর সবথেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি। আরেকটি বিখ্যাত শহর ভ্যানিস। এই ইতালিতেই অবস্থিত। প্রায় 120টা ছোট দ্বীপ নিয়ে গঠিত এই শহর। আর এই ছোট ছোট দ্বীপগুলিকে যুক্ত করেছে 64টির মতো ছোট ছোট ব্রিজ। দ্বীপগুলির মধ্য দিয়ে বয়ে যাওয়া ক্যানেলগুলির মধ্য দিয়ে যাওয়ার সময় বোঝা যায় এই শহরের প্রকৃত সৌন্দর্য। তাই সিনেমাতে প্রায় এই শহরের ঝলক আমরা দেখতে পাই। ভ্যানিস নামের উৎপত্তি ভ্যানিটি নামের এক প্রাচীন মানুষদের থেকে, যারা একসময় এই জায়গায় বসবাস করত। শিল্পীদের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত এই ভ্যানিস শহর শিল্পকার্যের জন্য বিশ্ববিখ্যাত। একসময় ভ্যানিস ইউরোপের ক্যাপিটাল অফ পেইন্টিং বলেও পরিচিত ছিল। 19 শতকের শেষের দিকে বহু দেশে ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ইতালি। এর শাসন ছড়িয়ে গিয়েছিল লিবিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, আলবেনিয়া, ডেকেকানিস পর্যন্ত। অন্তর্ভুক্ত হয়েছিল চীনের তিয়ানজিন শহরও। ইতালিকে বিশ্বের 23তম উন্নত দেশ হিসাবে বিবেচনা করা হয়। ইতালিয়ানরা খুব উন্নত জীবনযাপনে অভ্যস্ত। জীবনযাপনের মান হিসাবে বিশ্বের সেরা 10-এ এদের অবস্থান। মূলত 16 বছর বয়স পর্যন্ত ইতালিতে পড়াশোনা বিনামূল্যে করানো হয়। তাই শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দেশটিতে বেশি, কারণ যে দেশে ইউনিভার্সিটি অফ বলোগনা রয়েছে, যাকে পৃথিবীর এক প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধরা হয়। আর দেশের শিক্ষার হার 99.2%। ইউরোপ মহাদেশের অন্তর্গত সক্রিয় কিছু আগ্নেয়গিরির মধ্যে কয়েকটা ইতালিতে আছে, যাদের মধ্যে সবথেকে বিপজ্জনক হিসাবে পরিচিত ভেসুভিয়াস। আর এই সক্রিয় আগ্নেয়গিরির আশপাশে কয়েক লক্ষ মানুষের বসতি রয়েছে। বিশ্বের প্রথম সারির উন্নত অর্থনীতির, অত্যাধুনিক প্রযুক্তি এবং গাড়ি, নানা রকম জিনিসের উৎপাদনের জন্য ইতালি পরিচিত। নামকরা গাড়ির কোম্পানি যেমন লাম্বরগিনি, ফেরারির হেডকোয়ার্টারও ইতালিতে অবস্থিত। দুবাইয়ের মতো ইতালির পুলিশও তাদের দামি গাড়ি ব্যবহারের জন্য জনপ্রিয়। বিশ্বের দামি দামি গাড়ির কোম্পানি যেমন ল্যাম্বরগিনির গাড়ি এখানকার পুলিশ কোর্স ব্যবহার করে। ইতালিতে অপরাধীদের মাত্রা অনেক বেশি, তাই এই অপরাধীরা দেশের অর্থনীতিতে বিভিন্নভাবে প্রভাব ফেলে। ইতালির আরও একটা শহর মিলান তার ফ্যাশন এবং ডিজাইনের জন্য প্রসিদ্ধ। তাই একে আবার বিশ্বের ফ্যাশন এবং ডিজাইন ক্যাপিটাল বলা হয়। তবে এই শহরের পরিচয় ফুটবলের জন্যও আছে। নামকরা সব ফুটবলের মাঠ এবং ফুটবল দল যেমন ইন্টার মিলান, এসি মিলান এই শহরের। আর ফুটবল এবং ইতালি এই দুটোকে আলাদা করা কঠিন। এখানকার মানুষের প্রিয় খেলা ফুটবল। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।